guys, it's me Tanisha Tarniva. Welcome to my another vlog. So guys, আজকে হচ্ছে 16 ডিসেম্বর। লং টাইম যাবত ব্লগ করা হয় না, সো ভাবলাম আজকে একটা ব্লগ করে ফেলি। আর অনেক দিন হয়ে গেছে যে ব্লগ করা হয় না। আজকে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তো হলো একটা ব্লগ তো হতেই পারে। আজকে আবার হচ্ছে নীরব আসতেছে আমাদের বাড়িতে, সো আজকে সারাদিনে কি করব সবাই মিলে সব কিছু আপনারা ব্লগে দেখতে পাবেন। সো গাইস, গত বছর 16 ডিসেম্বর নীরব ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছিল। তখন আম্মু বাবু বা আমার ফ্যামিলি কেউই ওকে দেখেনি, আর তখন মানে কেউই আমাদের ফ্যামিলির ওকে দেখেনি। সো ফার্স্ট টাইম ওই দিন আমাদের বাড়িতে আসছিল, সবাই দেখছিল, সবাই বলতে আব্বু আর আম্মু ছিল। আব্বু আর আম্মু ওরা ফার্স্ট টাইম দেখেছিল। তখন ততটা কেউ চিনতো না, জানতো না, তখন ও জাস্ট আসছে আমাদের বাড়িতে। আব্বুনারাও ওকে দেখবে বা আমার ফ্যামিলি ওকে দেখছে বা ও আমাকে দেখছে, আমার ফ্যামিলি দেখছে, সব কিছু ওই দিনই ফার্স্ট টাইম দেখা দেখি হয়েছে। আর এই বছর তো আমার ফিয়ান্সেই, তো ভাবলাম যে যেহেতু 1 বছর হয়ে গেছে, আজকের দিনে বলি আসতে। ও আর ওর ছোটো বোন আসতে আজকে। সো গাইজ, আজকে সারাদিনে কী করবো সব কিছু আপনাদের দেখাবো। আর যেহেতু বিজয় দিবস, সারা জায়গায় পতাকা টানানো, সকাল থেকে আমারও মনটা খুবই ভালো লাগতেছে সব কিছু দেখে। আর মানে 16 ডিসেম্বর এমনি আগে থেকে ভালো লাগতো, আগের দিনগুলোর কথা খুব বেশি মনে পড়তেছে। আগে যখন 16 ডিসেম্বর ছিল, স্কুল লাইফ ছিল, স্কুলে যেতাম, কত আনন্দই করতাম। কিন্তু এখন তার স্কুল লাইফ বা কলেজ লাইফ এগুলো নাই, তো একটু মনে পড়তেছে। আর আমাদের এলাকায় তো হইচই, কি আনন্দ। ছোটোবেলায় আবার পতাকা টাঙানো হতো ছাদে, খুব বেশি আনন্দ করতাম ফ্যামিলির সবাই মিলে। এখন মানুষ বলে না, যায় দিন ভালোই যায়, আসে দিন খারাপ। সো আজকের দিনটাও আমরা চাইবো যে ভালো কাটুক, যেহেতু সকালটাও খুব সুন্দর, ওয়েদারও খুব সুন্দর। আজকের আপনাদের দেখাবো কিছুক্ষণ পরে, সো এনজয়। ও গাইজ, আমি বলতেই ভুলে গেছি, আপনারা কিন্তু সবাই লাইক দিবেন। কেউ কিন্তু লাইক দেয় না, সাবস্ক্রাইব করে না। সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কত ইয়ার আগে আব্বু আমাকে খাইয়ে দিয়েছিল সেটা আমার মনে নেই। আজকে অনেক বছর পর আব্বু আমাকে খাইয়ে দিছে, আর খাইয়ে দিতে নীরব চলে আসছে। উপর থেকে দেখি ওকে দেখা যাচ্ছে, ও চলে আসছে। ওয়েলকাম। আর ওয়েলকাম করো না, বুঝছো? আমার মন বয়ে পড়ে। আসো। এগুলা কি আনছো তুমি? এগুলা কি আনতে বলছে? আমি তো ঘোড়ার ডিমই আনতে বলছিলাম, এগুলা তো ঘোড়ার ডিম না। আমার দেখো কিনে আসছে। ভিতরে যাও, ভিতরে যাও। যাও বসো। তুমি কেমন আছো? আসলে জাম ছিল বাইরে, তারপরে তোমার আব্বা কোথায় বাসায়? আম্মু তাহলে হয়ে গেছে না? তোমার আম্মু কি আসলা? আম্মু আসবে সামনে আসবে, আম্মু গাইস, আমি গোসল সেরে ফেলেছি। আপনারা তো দেখলেন নিশে চলে আসছে, নীরব চলে আসছে। কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ করব।
সো দেখতে থাকুন। কিছুক্ষণ আগে হেলিকপ্টার করে অনেক পতাকা উড়ানো হয়েছে, আমাদের এখানে আসে নাই, আর এখান থেকে তেমন একটা অনেক দূরে দেখানো যায়ও না, বা ক্যামেরা এরকম আসেও না, বোঝা যায় না। বলো এবার, বোরিং লাগতেছে? না, বোরিং না। মামির বাসা আসলে বোরিং লাগে না। রাস্তায় জ্যাম ছিল প্রচুর যে। আস্তে আস্তে। কয়টা বাজছে? একটা বেজে গেছে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো পুরো রাস্তা ঘুমাইতে আসছি। এখানে আম্মু রান্না করতেছে। কি রান্না করতেছো আম্মু? মুরগি রোস্ট, পোলাও, গরু, সবকিছু। সব কিছু আজকে রান্নাটা কি একটু স্পেশাল নাকি নরমাল? স্পেশাল। আজকে যেহেতু এবার তো এই জন্য একটু স্পেশাল বেশি। স্পেশাল ভাবে আজকে করা হয়েছে সব কিছু। যেহেতু আমার ডিসেম্বর নাকি 16 ডিসেম্বর উপলক্ষে সব কিছু আজকে একটু স্পেশাল। খাবার দিয়ে দিই না কালকে? না, একটু পরে। গত বছর এই দিনে আমাদের বাড়িতে আসছিল সানজিদা। গত বছর এই দিনে কিন্তু ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছিল পাবেল ভাইকে নিয়ে, তাই না? হ্যাঁ, 16 ডিসেম্বরের দিন ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে। এবার আমি এই জন্য আনিছি। গত বছর আব্বু আম্মু কেউ ওরে দেখেও নাই, আর এই বছর নাকি ফিয়ান্স। গত বছর আসছো, ভাবছো যে এই বছর তুমি আমার ফিয়ান্সে থাকবা? ভাবি নাই, বাট হয়ে গেছে। মানে নেক্সট বছর আমি এবছর এখানে, নেক্সট বছর আমি কোথায় থাকবো? আমার এখানে না, আম্মু বলছে প্রত্যেক দিবসে এখানে চলে আসতে, তো আমি এখানে চলে আসবো। না না ইয়েস ইয়েস, হ্যাঁ 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 হ্যাঁ। আর তুমি সবসময় আমাকে বলো যেটাই দেখে, বুঝছেন, মানে কোনো কিছু যদি দেখে ওইটাই বলবো এটা তোমাকে কিনে দিব, কিন্তু আল্লাহর বান্দা আজ পর্যন্ত মানে ওই জিনিসটা আমি আর পাইনি। সেকেন্ড টাইম আমিও চাই না লজ্জার কারণে, আমি চাই না লজ্জার কারণে। আর আমি তোমার, আমি বলি আমি বউ না, আমি তোমার থেকে চাই নিব, আমি হবো বউ। তুমি আমার কথা শেষ করতে দাও। আমি বলছি দিব, ঠিক আছে? সময় কিন্তু এখন অনেক পরে আছে, ঠিক আছে? সময় অনেক পরে আছে। সময় চলে যাচ্ছে। না না, সময় ঠিক আছে, সময় চলে যাচ্ছে। জি না। তুমি যত বলছো তুমি আমাকে কিনে দিবা, তুমি বলো কেন যে দিব 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 দিব? তোমাকে দিব তো তোমাকে বলছি, আর সময় চলে যাচ্ছে, অবশ্যই দিব। পর্যন্ত সে আমাকে দেয়নি, আমি হলাম হবু বউ। এখন আমি কি চেয়ে নিবো তোমার থেকে? আমি তো একটু লজ্জা পাই। তুমি ওর সাইডে সাইডে হাতের মধ্যে ঘুষে দিয়ে দেবা যে নাও নাও নাও। আমার মান সম্মান পুরো ডুবে দিলাম। ঘুষে দিয়ে দিব যে নাও ইবা, তখন আমি বলবো না 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 আমি নিবো না নিবো না, তখন তুমি বলবো আরে নাও নাও নাও। বলো, ক্ষুধা লাগছে তোমার? সত্যি বলে? মিথ্যা কথাই বলো, সত্যি কথা বলে আর কি করবা? না বেশি না, আচ্ছা আমি বুঝবো কিভাবে যে কোনটা সত্যি কথা কোনটা মিথ্যা কথা? এটা আমি বুঝবো কিভাবে? আমি সত্যি বলতেছি যে আমার লাগছে, বাট সীমিত, বেশি না। আচ্ছা, ক্ষুধা লাগারই কথা, আর এটা অলরেডি বেজে গেছে। তোমার ক্ষুধা লাগে নাই? তোমাকে দেখা যায় না কেন? পুরা কালো দেখা যাইতেছে। এর মধ্যে আমার শোনো, এর মধ্যে আমার জার্নি করে আসছে তো। পাবেল ভাই আসলে কি বলতো? খালি খাম খাম করে না? কিন্তু কেমন খায় না, বুঝছো? খায় না, খাম খাম করে বেশি। ওই এমনই বলবো খায় না, খায় না, হ্যাঁ হ্যাঁ খায় না, কিন্তু দুষ্টামি একটু বেশি করে। বেশি অন করে। মনটা ভালো বেচারির, বেচারা বেচারা। বেচারা, হ্যাঁ হ্যাঁ। মামা
কি মামা? বাবেল ভাইয়া স্নেহার মামা না, মামা স্বীকার করলো না সেদিন। ও ও তোমার জন্য স্যার। যাই হোক, এখন আমরা কথা না বাড়াই, এখন খাওয়া দাওয়া চলে যাই। আচ্ছা তুমি বসুন, আপনিও বসুন। ঠিক আছে, বসুন। খাই না, খাও ই করে খাও না, আজকে আপনি বসেন। শর্মা খাও না, খাও। আপনি বসুন। আমি তো আজকে খাওয়াতে মন দিয়ে যাই, তুমি এটা তোমরা খাও। মোর্শেদ পর্দাটা ওইখান দিয়ে সঞ্জিদার ওইখানে ঈদ করে দাও। আম্মুরে নিয়ে আসলাম, অনেক করছে তো সব জানবে আপনারা। নিয়ে আসলো না কেন, রাগ করছে না কেন? না না, আম্মু নিয়ে আসছে তো, আম্মুর সাথে থাকবে, আম্মুর সাথে তো হ্যাঁ, এই জন্য। এটা না কোনটা? এবারে এটা নাও না, নাও ডিম নাও, নাও এই কি ভা একদম খাবি। তুই খামাবার মতো করলে আজকে কে মায়ের দু আমি আমাতে দাও, এই বাটিতে দাও। হ্যাঁ মাটা নিয়ে আসো, জল দেবো বাবা। আমার তো এটা কারে দিস? করে দিচ্ছি। আল্লাহ রে, আমি আমারই দিছে। না না, হ্যাঁ কি না তোর মুরগিরাই না দেখ বাটি আইনা দাও, কি প্লেট। আম্মু তুমিও বসে পড়ো। আমি পরে বসে কিছু সময় রেখেছি। খাও তোমরা ই করে খাও, আপনি বসুন, আপনার বলুন। তোমাকে গাড়ি খাওয়া দিয়েছি, সমস্যা নেই। খাবার কেমন হয়েছে সত্যি করে বলো। হিরো বলো। খাবার কিরকম হয়েছে? অনেক মজা। খাও, একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। রাইসা, কি দেখছো তুমি? কি দেখছো? আমি রাইসা। एक मुद्दा था तभी बोला ना
তোমার লিখে এটা কিনা লাগবো দরকার নেই তুই হাঁটা চাই না দুটা খা টিস্যু টিস্যু নিয়ে আসছো না আমার ব্যাগের মধ্যে টিস্যু কি বাপ এটা হচ্ছে আমাদের হুমায়রা এটা হুমি এটা কে হুমি গোবরের পানি না তুমি কি গোবরের পানি কি করবে আমি কি তেল পানি একটু মনে করো মানে সুন্দর আমি সুন্দর সেটা আমি জানি সেটা তোমার বলতে হবে না সেটা অনেকেই বলে যে আমি সুন্দর তাই না সঞ্জিতা বলো আমি সুন্দর সেটা অনেকেই বলে আমি সুন্দর এই বাসটা দিয়ে এই করবে তো দেখানো তো আচ্ছা বলো আজকে আমাকে কি কি কিনে দিবা আচ্ছা তোমাকে হুম তোমার কি নেব হইলো হ্যাঁ দেবো ভাবতেছি একটু ভেবে বলি বলো iPhone তাহলে Pro Max iPhone 34 Pro Max একটা গিফট করবে iPhone 30 Pro Max সঞ্জিতা এখানে আসো এখানে আসো তোমাদের ছাড়তো না ইনি হচ্ছে আমার ননদ আর ইনি তো হচ্ছে আমার ভাই না 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 জামাই জামাই না 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 কি লাগবে? মানে কি অবস্থা মানে জামাইরা করে ভাই এই পাবলিক কি কম পাবলিক মানুষ ভাই বলে না আপনারাই বলেন ভাই বলে না আর কি আর কি আর বিয়ের মায়ের মতো লাগাইছো কথা তা আমি তো বিয়ে দিতেই আমি তো ম্যারিড আমি তোমার কেন তোমার বিয়ে করছো আমি তো বিয়ে করলে তুমি তো এনগেজমেন্ট করছো এঙ্গেজমেন্ট বিয়ে না যেটাই হোক একই তো মানে এই নাক ফুল মানে নোজ পিন পরা পছন্দ করেন এটা কোন জাতের ছেলে বিয়ের পর পইরো কেন এখনো বিয়ের পরে এটা একই তোমার- অন্য সব ছেলে আদার্স ছেলেরা বলে যে নাক ফুল পরবা কারণ কেউ যেন ডিস্টার্ব না করে আর ও বলে না, যে না। না এটা পরবা না এখনই না বিয়ের পরে কবে পড়বা তুমি এখনই পরবো তোমার বিয়ে হয়েছে আমার বিয়ে- অপমান বিয়ে হবে খুব তাড়াতাড়ি কিন্তু এ তোমার ভাই দেখে আমার অপমান করে আমার ডাইরেক্ট বলে যে অপমান বিয়ে কি? হয়েছে আমি কি এখনো বিয়ে করছি হ্যাঁ কর আরে ভাই কি বই আচ্ছা এটা কি তুমি সত্যি সত্যি বলছো না হ্যাঁ আমি সত্যি সত্যি দেখি তো বলছি। পুঁতি এটা পাথর এটা তো কই আমি কনফিউজ তুমি কি আমাকে কিনে দিছো দিয়ে দিমু তুমি সারা জীবনই তো শুধু দিবাই আর দিবাই দিলা তো আর না তোমার সব দিয়ে দিয়েছি মন দিয়ে দিয়েছি আর কি মন কি আমি আগে চাইছিলাম নাকি সম্পর্ক তো করছি আমি তুমি সম্পর্ক করো নাই তাহলে আমি কি করছি নাকি ঠিক আছে সব করলা সম্পর্ক তুমি কি ওই কোশ্চেন আমি বুঝছি হ্যাঁ সম্পর্ক কি আমি করছি সম্পর্ক তুমি করো নাই আমি করছি আমি গেছিলাম আচ্ছা হ্যাঁ আমি গেছি কিন্তু তারপর সম্পর্ক তুমি করো তুমি নাই কি করছো না আমি করি নাই সব টাকা কি আমার টাকা তোমারই টাকা সব টাকা আমার তোমারই টাকা তুমি সম্পর্ক করছো তোমার টাকা না আমি কি সম্পর্ক করছি নাকি আমি তখন আরো বলছি যে ভাইয়া আমি সম্পর্কে যেতে পারবো না আমার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দিতে হবে না তো আমি সম্পর্কে যাবো না তখন আপনি কি বলছেন যে আমি তোমাকে লাভ করি চুপ, চুপ। লাভ করি খালি বিয়েটা হোক তারপর বুঝাবো কি বুঝেবা তুমি আমারে আমি গ্রামের মেয়ে না আমি হলাম ঢাকার মেয়ে বুঝছো শুনতে হচ্ছে হুমি হাসে হাসছে তাই হুমি তুমি বলো তো আমি গেছিলাম আমার কাছে ও আইছে না হুমি আমার দেখো যাই নাই হুমি তুমি বলো শোনো জীবন না আমি গেছিলাম না ও না 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 তোমার ভাই আসছিল ও, আপু আসছে বলো ভাই আসছিল আপু গেছে বলো 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 আপু গেছে কে আসছিল আপু গেছে কে আসছিল আপু ওই না আপু গেছে বলো বলো ওই আমি না কও কে লাইছিল তুমি কও তো বলো। মনে তো কও ভাইয়া কইছে ওরে বাবা রে ভালোবাসা আমার ফেস এখন অপবিশ্বাসের ফেসের মতো হয়ে গেছে এই জায়গাটা ছোপ ছোপ
এই জায়গাটা ছোপ ছোপ, এই জায়গাটা অপবিশ্বাস যখন ফার্স্ট টাইম আসছিল, তাই না? ফার্স্ট টাইম আসছিল না অপবিশ্বাস যখন এই যে ইসের মধ্যে Hey guys! ছবি টবি করে, হ্যাঁ। তখন ওর গালের মধ্যে এরকম ব্রণ ছিল না? Hey guys! Assalamualaikum. শোনো নীরব, আজকের খাবারটা তোমার কেমন লাগছে? আর ভালো মতো খাইছো তো? যদি বলি ঠিক আছে কেমন লাগছে, যতই বলবো কম মনে হবে। যতই বলবা কম মনে হবে, তাই? কেন আমার আম্মুর খাবার মানে রান্নাটা কেমন? সবসময় তো ভালো লাগে, এবারও ভালো লাগছে অনেক। আসছে কয়বার আর ভালো লাগবে কয়বার? অনেকবারই আছে। সানজিদা তোমার কাছে কেমন লাগছে আম্মুর রান্না? ভালো মতো খাইছো তো? মানে 7 দিন পর যে খাবারটা খাইছি তুমি তোমার ডায়েট করো। ইবু টিকটক করো, ওটা কি করব? টিকটক করো। হ্যাঁ, যে পার্সনটা এমনি বলে আমাকে যে টিকটক করবা না, ওই পার্সনটা এখন আসছে টিকটক করো। আমি সহজ করলে তুমি করবা, নয়তো আমি করতে পারবো না। না ইম্পসিবল। কেন ইম্পসিবল? তুমি একা করতে পারবা না। পারবো। তোমাকে এই অধিকার আমি তোমার কখনো দিব না। দিবা? কখনোই না। দিবা? ইম্পসিবল। দিবা? হয় তুমি আমি, নয় দরকার নাই। হচ্ছে আমাদের রাশফি, তার নাম হচ্ছে রাশফি। আমার সাথে তো এই তো রাশফি এই যে Rafik! Hey! সে আজকে 16 ডিসেম্বরের জন্য লাল সবুজ পরেছে। আপনারা দেখতে পাচ্ছেন তাকে, দেখতে পাচ্ছেন সে একটু মোচড়ামুচড়ি বেশি করে। আর আমার কোলে আমি রাখতেই পারতাছি না, মানে ভাগাভাগি লেগে গেছে। ওর কোলে নিতেই হইব। ও নিবে না ও নিবে? কে নিবে? আমি নেব। ও হচ্ছে আমার খালাতো বোন। আমার আন্টি অনেকগুলা, আন্টির হিসাব আমি দিতে পারবো না। নেক্সট আপনাদের সবাইকে দেখাবো। হচ্ছে আমার খালাতো বোন। নাম কি তোমার? মারিয়া। পুরো নাম কি? নুসরাত জাহান মারিয়া। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। আর অনেক ইচ্ছা যে আমার সাথেও চ্যালেঞ্জে যাবে, যদিও আমার এখন ব্লক করা হয় না, চ্যালেঞ্জ করা হয় না। চ্যালেঞ্জ করলে অবশ্যই তোমাকে ঠিক আছে। আমরা এখন না, আমরা না, সে এখন চলে যাচ্ছে। আমরা একটু বাইরে একটু ঘুরবো, এরপর চলে যাবে। আরে বিরক্ত হয়ে গেছে? না আসলে খারাপ লাগতেছে, বুঝছো? কেন চলে যাবে এই জন্য? আরে মন চায় না, বুঝছো? মনে থাকি, বাট কি করবো বলো? শোনো, তারা কত চেষ্টা বিয়ে খেতে চায়, অন্যের বিয়ে ঢুকে গেছে। যদি কেউ জিজ্ঞেস আপনার কোন পক্ষ, বুঝছো? জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ, যদি মেয়ে পক্ষ ছিল পক্ষ। এতিম ছেলে না, এটা হলো এতিম মেয়ে। এতিম ছেলে, আমি এতিম জলবান গায়েন। গিফট সে আমাকে কিনে দিয়েছে।
ওই দেখ ভাইয়া হ্যালো গাইস, আপনারা যে বলেছেন খালি ঘরের ভিতরে বিদ্যালয়ে আসে পাসাল করে বেসে হ্যাঁ না আমি ইউজ করি না রাখো এগুলো ইউজ করো। আমি ওইখানে ব্যান ইউজ করি তুমি আমার ব্যান কিনা দাও কোন ব্যান্ড? ওদিকে সুইট 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 গিফট করেছে আমার ভাই এটা আমাকে গিফট করেছে। চলে আসছি সারাদিন অনেক বেশি এনজয় করলাম আজকের দিনটা খুব বেশি ভালো লাগছে খুব বেশি জানি না আপনাদের ব্লগটা কেমন লাগবে কিন্তু আজকের দিনটা খুব বেশি ভালো লাগছে ও আমাকে আজকে অনেক কিছু কিনে দিচ্ছে অনেক কিছু গিফট করছে এই যে একটা ক্লিপ এটা হচ্ছে ইয়াররিং এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে আমার খুব বেশি পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ আরও সবাইকে সব কিছু কিনে দিচ্ছে যারা যারা ছিল তানহাকে একটা ব্যান্ড মনে হয় কিনে দিচ্ছে সবাইকে সব কিছু মোর্শেদকেও মোর্শেদের গাড়ি কিনবে তার জন্য টাকা দিছে তারপরে সানজিদাকেও কিনে দিছে গিফট করছে কি যেন সেটের মতো তো যাই হোক সব কিছু মিলে আজকের দিনটা খুব বেশি ভালো লাগছে আমার সো গাইজ আজকের মার্কেট বন্ধ ছিল এই জন্য আমরা ভালো মতো কিনতে পারিনি বাহিরের থেকে এই ইয়াররিং কিনে দিছে আরও ক্লিপ আপনারা তো সবাই দেখলেনই সো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটা এই পর্যন্তই ও চলে গেছে গাড়িতে উঠে গেছে ও এখন রওনা দিছে 9টার দিকে রওনা দিছে বাড়িতে যেতে যেত তো 10টা 11টা বাজবেই তো আজকের দিনটা খুব বেশি ভালো কাটছে খুব বেশি অনেক বেশি মজা হয়েছে আজকের দিনে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম